গুড মর্নিং দিদা। আজকে আমরা যাচ্ছি মেমারি। প্রথমবার জিয়াকে নিয়ে যাচ্ছি আমরা মেমারি। কারণ যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে ইয়ে করব, তোমার কি বলে, ঠাকুরগুলো একবার মন্দিরগুলোতে নিয়ে যাব, ওটাই মেন যাওয়ার। প্লাস বাবারও খুব ইচ্ছা একবার মেমারি থেকে ঘুরে আসি বাচ্চাটাকে নিয়ে। তো আজকেই ফিরে আসবো, আজকেই যাচ্ছি, আজকেই ফিরে আসবো। তো এই আর কি। দাঁড়াও দেখাই জিয়াকে। এই যে এই আমাদের যে পিঙ্ক সুন্দরী যাচ্ছে আবার বসে বসে। ম্যাডাম আবার এখন শোবেন না, বসে বসে গাড়িতে চাপি আমরা, তাই না বকুটা? তো চলো এগোই আমরা। আবার বলে ফেললাম। মায়ের খাবার চলে এসছে, লুচি। তুই লুচি খাবি? দেখছে লুচি খাচ্ছে, ছয়দি দেখছে দেখছে লুচি খাচ্ছে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তাই না? তুমি কি খেয়েছো বলো, তুমি কি খেয়েছো বলো? আমি ধোসা খেলাম, আমি বড়া খেলাম। পড়ে যাচ্ছে, দাঁড়াও। খাওয়া দাওয়া হয়ে গেল, চলো এবার বেরোই। এবার তো আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। হিন্দুস্তান হোটেলে চলে এসেছি, মানে ধরো না 80% রাস্তায় চলে এসেছি, আর 20% বাকি আছে। ওখানে গিয়ে ইচ্ছা আছে লাঞ্চ করার, দেখা এই যে এবার হাইওয়ে থেকে নেমে গেছি আমরা। এই সাইডের রাস্তাটা দিয়ে ধরে তোমার যদি ডান দিকে যাই, এখন আমরা ডান দিকে একটা এই ব্রিজের নিচ দিয়ে রাস্তা আছে, তাহলে সোজা গিয়ে পড়বো রেলগেট। রেলগেটটা ক্রস করলেই মেমারি। এইটা আমরা বোধহয় মোশাগ্রাম দিয়ে ঢুকছি না, দাঁড়াও জেনে বলছি আমি। এইটা আমরা বোধহয় মোশাগ্রাম দিয়েই ঢুকছি। তো চলো, অনেক অনেক দিন বাদে আমি মেমারি যাচ্ছি, জানো, মানে বহু বছর বাদে। লাস্ট যে কবে এসেছিলাম নিজেই মনে করতে পারি না। একে তো ব্যাঙ্গালোর থেকেই আসা হয় না, ধরো 2 বছরে একবার আসি। তার মধ্যে তোমাদের বাড়ি বলো, সল্ট লেক বলো, প্লাস শ্বশুর বাড়ি বর্ধমান যেতে হয়। এই সব করে করে না মেমারিটাই মিস হয়ে যায়, আসা হয় না। কিন্তু অনেক বছর বাদে আজকে মেয়েটাকে ঠিক করলাম না নিয়ে গেলেই নয় একবার। তো চলো, অলমোস্ট পৌঁছে গেছি, এবার বাড়ি ঢুকি। খুব খুব এক্সাইটিং লাগছে, অনেক দিন বাদে আসছি।
মেয়েটাকে নিয়ে বেরিয়েছি একটু মন্দিরগুলোর দর্শন করাবো বলে, যে কারণে মেইনলি আসা আমার এখানে। তো চলো 3-4টে মন্দির আছে, ঘুরিয়ে দিই। প্রথমেই যাব হচ্ছে মদন মোহনের মন্দিরে। তো এই আমরা ঢুকেছি এখন মদন মোহনের মন্দিরে। মেয়েকে কিছুক্ষণ বসাই, কিছুক্ষণ প্রণাম করাই, তারপর বেরোচ্ছি। আর এখানে দেখো দিদা, আমার এত মন ছুঁয়ে গেল আজকের এই সময়টা। বারান্দা থেকে যেই দেখতে পেয়েছে যে আমি মেয়ে নিয়ে এসছি, সবাই চলে এসছে। ছোট্টি বুনির মা থেকে, বড় ভাইয়ের মা থেকে, আমরা সবাই একসাথে বড় হয়েছি জানো, ছোট্টবেলা থেকে। সেই এখনও বন্ধু আছি, এখনও যোগাযোগ আছে, সব আছে। কিন্তু এরকম দেখে যে সবাই চলে আসবে আমার মেয়েকে একদম গ্রিট করার জন্য, ওকে ওয়েলকাম করার জন্য, এত এত ভাল লেগেছিল আমার যে কি বলবো। তা লাস্ট এখানে সিংহবাহিনীর মন্দিরে এসছি। সব মন্দির, 4টে মন্দির ঘুরিয়ে এইবার আমরা বাড়ি যাব। কিন্তু যাই হোক, দিনটা আজকে ভীষণ সুন্দর গেল আমার, এত সুন্দর দিনটা গেল যে বলার কথা নয়। তো চল, আসলে ওর একটু গরমও করছে আজকে, না একটু গরমও আছে, একটু গরমও করছে মেয়েটার। তো চলো বেরোই, এবার বাড়ির জন্য ফিরবো আমরা, কারণ রাস্তায় খাওয়ার প্ল্যান হচ্ছে। তো চলো এবার বেরোবো। না না ব্যাগে করে পাপা ওটা আমাদের কুল। কুল কুল দুটোর বেশি দেবো না। মিষ্টি গো, খুব মিষ্টি, খেয়ে দেখো। দাদাইয়ের কাছে গিয়ে আওয়াজ, সব থেকে ভালো হয় ওখানে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ির জন্য বেরোলাম। আর একে দেখো, জিয়াকে দাদাইয়ের কোলে গিয়ে চুপ চিম্পু ছানার মতন ঝুলে আছে। আজকে মেয়েটা এসের থেকে খুব ঘ্যান ঘ্যান করছিল, কেন বুঝতে পারছি না, গরমের জন্য না এতটা জার্নি করেছে বলে, তার জন্য আরও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো, কিন্তু ওই আর কি, কিছু করার নেই। তো চলো বাড়ি যাই। আর এই হচ্ছে রাঙা ঠাকমা, মানে আমার ঠাকমা, মানে জিয়ার ভাবো, মানে কতজন যে পুঁতি দেখলো সেটা আর বলার কথা নয়। আর এইটা হচ্ছে আমাদের পাড়াটা। ছোটোবেলায় এই আটচালায় কত খেলে বড় হয়েছি। সব থেকে ভাল লাগে গাজনে এলে, একবার তোমাকে গাজনে নিয়ে আসার চেষ্টা করব, দাঁড়াও, এসে থাকবো। এরপরে একদিন যেদিন আসবো না, ইচ্ছা আছে 2-3 দিন থাকবো, এসে অনেক দিন থাকি না। এক যুগ বাদে মেমারি আসা, টাটা সবাইকে বলো, সেটা আমি করবোই একদম বমাইছি করবি না। এখন একদম ফাঁকা পাবি।